জাতীয় সংসদে বহুল আলোচিত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাশ হয়েছে, যার মাধ্যমে গণহত্যার অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর ফলে দলটির মিছিল, মিটিং, সমাবেশ, প্রচারণা এবং অন্যান্য রাজনৈতিক কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। বিলটি উত্থাপনের সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যার দাবি জানালেও সংসদের কার্যপ্রণালী অনুযায়ী বিষয়টি আগেই নিষ্পত্তি হওয়ায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তার আবেদন নাকচ করে বিলটি কণ্ঠভোটে দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, এটি মূলত একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনকে আইনের আওতায় নিষিদ্ধ করার জন্য আনা সংশোধনী, যা দীর্ঘদিনের জনমত এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ফলাফল। একই অধিবেশনে সংসদে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিল পাশ হয়, যা দেশের আইন, রাজনীতি এবং প্রশাসনিক কাঠামোর ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল, যেখানে সংশ্লিষ্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুরক্ষা ও আইনি দায়মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আলাদা আইন পাশ করা হয়। এছাড়া 2009 সালে প্রণীত শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত আইন রহিতকরণ বিলও অনুমোদিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে ওই দিন সংসদে মোট 32টি বিল পাশ হয়, যা বর্তমান সরকারের আইন প্রণয়ন কার্যক্রমের গতিশীলতা এবং রাজনৈতিক অবস্থানের স্পষ্ট প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংসদের এই অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপও ছিল লক্ষণীয়। আলোচনার এক পর্যায়ে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করছে না, বরং এটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যতে জাতীয় মানবাধিকার কমিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও দলীয় প্রভাবের বাইরে থাকতে পারবে না। তার এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কড়া প্রতিক্রিয়া জানান এবং বলেন, বাবা মায়ের দোয়া কোনো কমিটি তৈরি করে না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, অন্তর্বর্তী সময় ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কারা প্রভাব বিস্তার করে নিয়োগ ও দখলাধিকার চালিয়েছিল তা দেশের মানুষ জানে। মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করছে এবং অতীতের অনিয়ম ও দুর্নীতির প্রভাব থেকে দেশকে বের করে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। অন্যদিকে দেশের জনস্বাস্থ্য খাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে হামের প্রাদুর্ভাব। গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত 8,000-এর বেশি মানুষ এই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সংসদেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হবে এবং ইউনিসেফের মাধ্যমে প্রায় 2,21 লাখ ডোজ টিকা সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঢাকা এবং এর পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বর্তমানে হামের হটস্পটে পরিণত হয়েছে, ফলে সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংকের সাহায্যে দেশের টিকা সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে এবং খুব শীঘ্রই টিকার সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানান। সব মিলিয়ে জাতীয় সংসদের সাম্প্রতিক এই অধিবেশনটি ছিল একদিকে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মাধ্যমে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তনের সূচনা, অন্যদিকে তীব্র রাজনৈতিক বিতর্ক এবং জনস্বাস্থ্য সংকটের প্রতিফলন। বিশ্লেষকরা মনে করছেন, এসব সিদ্ধান্ত ও পদক্ষেপ ভবিষ্যতে দেশের রাজনীতি, শাসন ব্যবস্থা এবং সামাজিক পরিস্থিতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে।